আপনি কি নিশ্চিত আপনার রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে? যদি এমন হয়, সারা দিন না খেয়ে না পান করে শেষ পর্যন্ত কিছুই পেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষের কথা বলেছেন যাদের রোজা শুধু ক্ষুধা তৃষ্ণায় বাড়ায়। ভাবতে পারছেন, ইবাদত করলেন কিন্তু সওয়াব শূন্য। আজকের এই ভিডিওটিতে আমরা জানব রমজানের সেই ৩ জন কারা যাদের রোজা কবুল হয় না। এই তথ্য জানাটা শুধু জরুরি নয়, বরং নিজের আখিরাত বাঁচানোর জন্য অপরিহার্য। রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কিন্তু একই মাসে কেউ কেউ বঞ্চিত হয়ে যায়, কারণ তারা রোজার আসল উদ্দেশ্যটাই বুঝতে পারেনি। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো চরিত্রের পরিবর্তন, রোজা হলো তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। যদি তাকওয়া না আসে তাহলে সমস্যা কোথায়? আজকে আমরা হাদিসের আলোকে পরিষ্কার জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই তালিকায় আমরা নিজেই আছি। প্রথম ব্যক্তি যে রোজা রেখে গীবত এবং মিথ্যা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ত্যাগ করে না, আল্লাহ তাআলা তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। একবার ভাবুন তো, সারা দিন রোজা রাখলেন কিন্তু জিহ্বা সামলাতে পারলেন না। কারো বদনাম করলেন, কারো সম্মান নষ্ট করলেন। গীবত কোরআনে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা কত ভয়ঙ্কর পাপ! রমজানে এই পাপ করলে রোজার রুহ নষ্ট হয়ে যায়, মুখ শুকনো কিন্তু অন্তর কালো। রোজা আমাদের ভাষা নিয়ন্ত্রণ শেখায়। যদি জিহ্বার নিয়ন্ত্রণ না হয় তাহলে রোজার শিক্ষা কোথায়? অনেকে মনে করেন শুধু না খেলে রোজা ঠিক আছে, কিন্তু চরিত্র না বদলালে সেই রোজা আল্লাহ তাআলার কাছে মূল্যহীন। তাই রোজা মানে শুধু পেটের সংযম নয়, জিহ্বার সংযম। দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। নামাজ ইসলামের স্তম্ভ। রোজা ফরজ, নামাজও ফরজ। একটা রেখে আরেকটা বাদ দিলে দিন পূর্ণ হয় না। অনেকে সাহারি খায়, ইফতার করে, কিন্তু ফরজ কাজা করে। এটা কত বড় গাফিলতি! নামাজ ছাড়া রোজা অসম্পূর্ণ, কারণ নামাজই বান্দাকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে। রোজা রেখে যদি 5 ওয়াক্ত সালাত অবহেলা করি, তাহলে কি আমরা সত্যিই তাকওয়া অর্জন করেছি? রমজান হলো আত্মশুদ্ধির মাস। নামাজ সে শুদ্ধতার মূল চাবিকাঠি। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার আমল ঝুঁকির মধ্যে পড়ে। তাই রোজার সাথে সালাত ঠিক করা জরুরি। আজ থেকে ঠিক করুন, কোনো নামাজ যেন কাজা না হয়। তৃতীয় ব্যক্তি, যার অন্তরে হিংসা, বিদ্বেষ এবং অহংকারে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমল পেশ করা হয়, কিন্তু যে 2 মুসলমানের মাঝে শত্রুতা আছে তাদের ক্ষমা বিলম্বিত হয়। রমজানে যদি কারো সাথে সম্পর্ক ছিন্ন থাকে, হিংসা পুষে রাখি, ক্ষমা না করি, তাহলে আমাদের রোজা কিভাবে পরিপূর্ণ হবে? রোজা হৃদয়কে নরম করে, কিন্তু আমরা যদি কঠোর থাকি তাহলে রহমত থেকে বঞ্চিত হব। রমজান মিলনের মাস, ভাঙনের নয়। ক্ষমা করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। হিংসা নেক আমলকে আগুনের মতো পুড়িয়ে দেয়। তাই অন্তর পরিষ্কার করা জরুরি। প্রিয় ভাই এবং বোনেরা, রমজান জীবনে বারবার আসে না। এই মাসের ভাগ্য পরিবর্তন হয়। এই মাসেই জাহান্নাম থেকে মুক্তি মেলে। কিন্তু যদি আমরা গীবত না ছাড়ি, নামাজ ঠিক না করি, হিংসা না ত্যাগ করি, তাহলে শুধু ক্ষমার তৃষ্ণায় আমাদের প্রাপ্তি হবে। প্রিয় দর্শক, চলুন আজ থেকে বদলে যাই। রোজাকে বানাই তাকওয়ার প্রশিক্ষণ। জিহ্বা, সালাত এবং অন্তরকে, এই 3টাকে শুদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করুন, আমাদের গুনাহকে মাফ করুন। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যাবে। রমজানকে সফল করুন, আখিরাতকে সুন্দর করুন।